এবার দুর্গাপুজোয় মেট্রো রেল সম্পূর্ণ ফ্রি দর্শনার্থীদের জন্য, তবে সকল দর্শনার্থী নয়, যারা এই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং তাদের জন্যই। তো এর জন্য তোমাদেরকে আসতে হবে হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। ইয়েস, উত্তর কলকাতা জগৎ মুখার্জি পার্কের এই বছর 2024-এর উপস্থাপনা হাওড়া ময়দান মেট্রো স্টেশন। কীভাবে চলছে প্রস্তুতি সমস্তটা তুলে ধরবো এই ভিডিওতে। আর দেখতেই পাচ্ছ যেমনটা যে একদম হুবহু কিন্তু মেট্রো স্টেশনকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কীভাবে চলছে প্রস্তুতি, মাতৃ প্রতিমা কেমন হচ্ছে, মাতৃ প্রতিমায় রয়েছে বিশেষ চমক, সমস্ত তুলে ধরবো এই ভিডিওতে, যা শেষ অবধি দেখতে থাকো। তো বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছে একদম যে মূল এন্ট্রান্স সেখানে, অর্থাৎ তোমরা যে দিক দিয়ে প্রবেশ করবে, ইয়েস এদিক দিয়ে তোমরা প্রবেশ করে গেলে এই যে টানেলটা দেখতে পাচ্ছ, এই টানেল দিয়েই তোমাদেরকে প্রথমে প্রবেশ করতে হবে। এবং এই যে টানেলটা, এটাকে সম্ভবত সম্পূর্ণ নীল রঙের করে দেওয়া হবে, কারণ এটা কিন্তু হাওড়া ময়দান মেট্রো স্টেশন, অর্থাৎ বুঝতেই পারছো আন্ডার ওয়াটার যে সেগমেন্টটা রয়েছে ঠিক সেটারই কিন্তু একটি অংশ এটি। তো আশা করা যায় এরকমই কিছু একটি করা হবে। দেন তোমরা এখান থেকে যখন সামনে এগিয়ে যাবে, দেন তোমাদেরকে হচ্ছে বাঁ দিকে টার্ন নিতে হবে। আর সামনে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা জায়গাগুলি রয়েছে, অর্থাৎ এই যে দেখো সিটগুলো রয়েছে, সিটের যে ব্যাগগুলো, অর্থাৎ যে ফাঁকা যে জায়গা, অর্থাৎ জানলা যেগুলোকে আমরা দেখে থাকি মেট্রোতে, ঠিক এই জায়গাগুলোতে থাকবে হচ্ছে এলইডি স্ক্রিন। সম্পূর্ণ এলইডি স্ক্রিন দিয়ে মুড়ে দেওয়া হবে হচ্ছে এই ফাঁকা অংশগুলিকে, যেখানে তোমরা দেখতে পাবে হচ্ছে একটা নীলাভ রশ্মি, অর্থাৎ যাতে বুঝতে মানে তোমাদের মনে হবে যেন এটা একটি সম্পূর্ণ আন্ডার ওয়াটার মেট্রো। আর এই যে দেখতে পাচ্ছ দরজাগুলোকে কিন্তু টোটালি কিন্তু সম্পূর্ণ রিয়েলিস্টিক ক্রিয়েট করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে কিন্তু লোহার পাইপ, যেমনটা আমরা মেট্রোতে দেখে থাকি, এবং একদম অরিজিনাল কিন্তু যেভাবে আমরা মেট্রো স্টেশনে মেট্রো দেখে থাকি ঠিক সেরকম। দেন কিছুটা এগোনোর পর তোমরা এভাবে টার্নটা নেবে ডান দিকে, আর উপরে দেখতে পাচ্ছ হাতলের যে মানে আমরা যে ধরি সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ অরিজিনাল বানানো হচ্ছে। দেন তোমরা এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবে। রাইট টার্ন নেওয়ার পরেই কিছুটা দেখতে পাবে সোজা আবারও সেম অ্যাজ একই রকমের কিন্তু জায়গা রয়েছে, এবং টোটালটাই তোমরা যখন হেঁটেই যাবে, যেহেতু সাইডে এলইডি স্ক্রিন রয়েছে এবং সেখানে তোমরা নীলাভ রশ্মি দেখতে পাবে, তো তোমাদের মনে হবে যেন মেট্রোটি কিন্তু চলমান অবস্থায় রয়েছে, এবং তোমরা একটি একদম অরিজিনাল মেট্রোর যে ভাইব সেটা কিন্তু ফিল করতে পারবে। এবং দেখতেই পাচ্ছ পাইপগুলো দিয়ে কিন্তু টোটালি যে একটা সিটের যেভাবে অরিজিনালি আমরা দেখে থাকি সেরকমটাই কিন্তু এখানে বানানো হয়েছে, এবং সিটগুলো সেম হুবহু কিন্তু বানানো হয়েছে। এবং এই যে অংশটি টোটাল যে মেট্রোর পোর্শন, এই জায়গাটা কিন্তু হবে বাতানুকূলিত, অর্থাৎ এসি দিয়ে কিন্তু ঠান্ডা থাকবে। এবং তারপর এদিক দিয়ে যখনই চলে আসবে, অর্থাৎ দেখলে এই যে টোটাল অংশটা এখানটা থাকবে এসি, এবং টোটাল যে পুজো মণ্ডপ সেটা সম্পূর্ণ এসি দিয়েই মোড়া থাকবে। দেন এখান থেকে তোমরা যখন বেরিয়ে আসবে, এইটা হলো হাওড়া ময়দান মেট্রো স্টেশন। তো এতক্ষণ তোমরা জার্নি করে আসলে মেট্রোতে, এবার হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে তোমরা নামলে। আর এই হলো মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছ ঠিক হুবহু যেরকমভাবে মেট্রোর যে গেটগুলো হয় ঠিক সেভাবেই কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি, তো এখানে খালি সিঁড়িটা একটু এদিক ওদিক, বাট টোটালি কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখে। আর দেখতেই পাচ্ছ মেট্রোর কালারটাও কিন্তু সেম অ্যাজ। আর এই যে দেখতে পাচ্ছ গোল অংশটি, এই যে গোল অংশটার যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রো স্টেশন, এবং মেট্রো স্টেশন থেকে তোমরা সরাসরি দেখতে পাবে হচ্ছে মাতৃ প্রতিমা। দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু খুবই অসাধারণভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে, আর একদম রিয়েলিস্টিক যে ফিলটা সেটা তোমরা পাচ্ছ। আর এই মুহূর্তে আমিও সেটাই ফিল করছি কিন্তু। তো দেখতেই পাচ্ছ কীভাবে জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে জগৎ মুখার্জি পার্কে। জলের সিস্টেম থাকবে। আচ্ছা, আর মেট্রো করে যেগুলো জানলা দিয়ে যেগুলো দেখা যাচ্ছে মানে ফাঁকা জায়গাগুলো, ওখানে স্ক্রিন লাগানো হবে। আচ্ছা, পুরো মনে হবে যেন মেট্রো দিয়ে যেতে যেতে মানে জলের তলা দিয়ে যেন যাচ্ছে। মেট্রোতে চললে যে স্বাদটা পাবেন এখানেও সেটা তুলে ধরা হয়। আচ্ছা আচ্ছা, সেটাই পাবেন। যেমন ধরো আমরা মেট্রোতে দেখতে পেয়েছিলাম একটা ব্লু লাইট জাস্ট, এখানে কি মানে একটা সেটাও থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি কবে থেকে ওপেনিং কবে রয়েছে? আমাদের 4 তারিখ ওপেন। জগৎ মুখার্জি পার্কে তাহলে 4 তারিখ ওপেনিং রয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
আর এইখানে দেখতে পাচ্ছ এই যে মাতৃ প্রতিমাটি রয়েছে, ঠিক তার পাশে দেখো একটা জায়গায় দাদারা যে দাঁড়িয়ে রয়েছে না ডান দিকে একটা কারুকার্যের মতো, এই যে পোর্শনটি, এই পোর্শনটি হচ্ছে এন্ট্রেন্স, অর্থাৎ তোমরা মাতৃ প্রতিমা দর্শনের জন্য ঠিক এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করবে মূল মণ্ডপে। এতক্ষণ ধরে আমরা এই যে ব্লু যে জায়গাটা দেখতে পাচ্ছ তার ওই পারে ছিলাম, এবং এই ব্লুর যে পাশেই একটা জায়গা রয়েছে, অর্থাৎ একটা দরজা মতো, তোমরা সেদিক দিয়ে প্রবেশ করবে। আর এখানটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু কলকার মতো কাজ করা হয়েছে, এবং এইখানেই তোমরা দেখতে পাবে হচ্ছে মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, মায়ের যে সন্তানরা রয়েছেন তারা কিন্তু একটি নৌকোর ওপর বিরাজমান, এবং দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে, এমনকি মায়ের যে বাহন সেও কিন্তু রয়েছে এই নৌকোতেই। তো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু। আর তাদের যে একটা দেখো, তারা কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছেন, আর এইদিকে রয়েছে মা, আর দেখতে পাচ্ছ মা কিন্তু রয়েছে পদ্মের ওপর, এবং পদ্মটি রয়েছে হচ্ছে কুমিরের ওপর। হয়তো যেটা জলাশয় করাবে সেই জন্য কিন্তু পুরো ঢালাই করে জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই সাথে মা যেহেতু রয়েছে কুমিরের ওপর, বেশ সুন্দর লাগবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মায়ের যে সন্তানরা রয়েছেন তারা কিন্তু নৌকোর উপর বিরাজমান, যেটা আগেও বললাম। আর তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই ধরনের কিন্তু চাহনি রয়েছে মায়ের প্রতি, যেটা দেখতেই পাচ্ছ। এবং প্রত্যেকের যে মানে গণেশ বাদে বাকি যে তিনজন রয়েছেন তাদের যে হাতের যে অবস্থানটা, সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এবার যদি চলে আসি মাতৃ প্রতিমার কথায়, তাহলে দেখতেই পাচ্ছি মা কিন্তু রয়েছে কুমিরের ওপর বসে, এবং কুমিরের ওপর রয়েছে পদ্মফুল, তার উপর মা বিরাজমান। জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর মায়ের যদি মুখমণ্ডলটা তোমাদেরকে একবার দেখাই, তাহলে দেখো মায়ের মুখে কিন্তু একটা বিরক্তির ছাপ একটু রয়েছে। যদিও বর্তমান পরিস্থিতি যা রয়েছে সমাজে, সেখানে মায়ের একটু বিরক্তি হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আর মায়ের কারুকার্যগুলো যদি দেখাই, এখানেই মানে একদম যেহেতু মণ্ডপেই মায়ের প্রতিমা তৈরি হচ্ছে, তো বেশ সুন্দর লাগছে। আর তার মধ্যে এখন তো রং হয়নি, রং হয়ে গেলে আরও সুন্দর লাগবে, জাস্ট অসাধারণ।